কনভারসেশন টেকারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে এলাম, যেটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ইংলিশ গ্রামারের পক্ষে। ন্যারেশন। ন্যারেশন আমরা জানি যে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা দুটো টাইপ অফ ন্যারেশন আছে। এটার আরেকটার নাম হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ। একটা হচ্ছে ডাইরেক্ট, যেখানে আমরা এক্স্যাক্ট ওয়ার্ডস স্পিকার যেটা বলছে সেটা বলবো, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট, এখানে রিপোর্টেড ফর্ম। তো কিছু রুলস আমরা শেয়ার করবো এই ক্লাসে, যেগুলো আমরা একটা থেকে একটা সেন্টেন্সে কিভাবে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট আমরা এক্সচেঞ্জ করব। তো ক্লাসটার সঙ্গে থাকলে পরে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা চেঞ্জ করছি, এবং এটা খুবই যে কোনো চাকরির ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমাদের ক্লাসগুলো ফলো করবে, প্রত্যেকে ক্লাসগুলো ঠিক করে করবে, এবং ট্রেনিংয়ে যুক্ত হলে তোমরা বুঝতেই পারবে যেগুলো চাকরির জন্য কতটা জরুরি। আজকে আমরা যে ক্লাসটা শুরু করব সেটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, যেটা চ্যাপ্টারটা ইংলিশ গ্রামারে খুব ইম্পর্টেন্ট। এগুলোর অনেকগুলো রুলস আজকে আমরা শেয়ার করব। আমি ক্লাসে শুরুর আগেই বলে দেবো যে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, নাহলে পরে লিখে নেবে, কারণ যে স্লাইডগুলো আমি শেয়ার করব খুব কম্প্রিহেন্সিভ, মানে শর্ট করে যে কটা নিয়ম বা রুলস হতে পারে। দেখতেই পাচ্ছ ন্যারেশন চ্যাপ্টার, যেটা আমাদের ক্লাস 14, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ইংলিশ গ্রামারে। খুব অনেক সময় কোয়েশ্চেন পেপার দেওয়া থাকে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স হয়তো দেওয়া আছে ডাইরেক্ট স্পিচে, তোমাদেরকে বলা হবে ইনডাইরেক্ট স্পিচে সেটাকে চেঞ্জ করার জন্য। বা ধরো ইনডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, সেটাকে চেঞ্জ করতে বলা হবে ডাইরেক্ট স্পিচে। আমি যদি না নিয়মগুলো জানি যে আমি কিভাবে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট টু ডাইরেক্ট চেঞ্জ করব, তাহলে আমি কিন্তু সেটা পারবো না। তাহলে ন্যারেশনের কি, ন্যারেশন মানেটা কি? এই যে আমি বলছি ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, এই ন্যারেশনটা হচ্ছে রেফার্স টু দ্য রিপোর্টিং অফ দ্য ওয়ার্ডস অফ আ স্পিকার। মানে যে কথা বলছে সে যখন তার কথাটা বলছে, যে নিজে কথাটা বলছে, যে স্পিকার, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। সেই কথাটাই যদি আমি, টু টাইপস অফ স্পিচ আছে, একটা হচ্ছে এক্সাক্ট যে ওয়ার্ডসটা অফ দ্য স্পিকার উইদিন দ্য কোটেশন মার্কস। তার মানে ডাইরেক্ট স্পিচটা আমার সবসময় উইদিন দ্য কোটস থাকবে, ডাবল ইনভার্টেড কমা যেরকম ওপরে থাকে, মানে এখন পাঞ্চুয়েশন দেখেছো, তার মানে যে কথাটা বা যে স্টেটমেন্টটা এই ডাবল কোটেশন মার্কস এর ভেতরে থাকবে, সেটা হচ্ছে আমাদের এক্সাক্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার। যে স্পিকার, যে বক্তা, তার যে এক্সাক্ট ওয়ার্ডস গুলো সেগুলো কোটেশনের ভেতরে থাকবে, এবং সেই স্পিচটাকে আমরা বলবো হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ঠিক যখন আমরা ওটাকে উল্টো করে দেব, মানে রিপোর্টেড ফর্ম দেব, কোনো সেখানে কোটেশন মার্কস থাকবে না, তাহলে আমাদের দুটো পয়েন্ট কি মনে রাখতে হবে? ডাইরেক্ট স্পিচে কিন্তু কোটেশন থাকবে। যে মুহূর্তে স্পিকার যে কথাটা বলছে সেটা যখন আমরা একটা কোটেশনের মধ্যে রাখবো, এটা আমাকে দেখতে হবে যে সেটা আমার কি স্পিচ, ডাইরেক্ট স্পিচ। দুটো ধরনের স্পিচ আছে। এই ন্যারেশনটা রেফার্স করে যে সে যে স্পিকার, সে তার আমি এক্সাক্ট ওয়ার্ডসটা লিখছি, নাকি আমি রিপোর্টেড ফর্মটা দিচ্ছি, যে সেটা বলছে সেটাকে আমি চেঞ্জ করে ইনডাইরেক্ট স্পিচে দিচ্ছি। মানে সেখানে কিন্তু স্পিকার কথা বলছে না, স্পিকারের যে এক্সাক্ট ওয়ার্ডসটা আমি রিপোর্টেড ফর্মে লিখছি। যে মুহূর্তে আমি রিপোর্টেড ফর্মে লিখবো, আমি সেখানে কিন্তু কোটেশন মার্কস দেব না। যখনই আমি কোটেশন মার্কস দেব না, তখন সেটা হয়ে যাবে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ন্যারেশনটা কি? ন্যারেশনটা হচ্ছে রেফার্স টু দ্য রিপোর্টিং অফ দ্য ওয়ার্ডস অফ আ স্পিকার। স্পিকারের যে কথাটা বলছে, যে ভাষাটা বা যে ল্যাঙ্গুয়েজটা বলছে, দুটো ভাগে আমি সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে আমার ডাইরেক্ট স্পিচ, যেটা এক্সাক্ট ওয়ার্ডস লিখছো উইদিন দ্য কোটেশন মার্কস, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, যেটা আমরা রিপোর্টেড ফর্মে দিচ্ছি উইদাউট দ্য কোটেশন মার্কস। ইনডাইরেক্ট স্পিচে কোনো সময় কোটেশন মার্কস দেবে না, সবসময় শুধু ডাইরেক্ট স্পিচে কিন্তু কোটেশন মার্কস হবে। কিরকম হবে? প্রথম যে রুলটা, যেটা আমরা চেঞ্জিং
ধরো ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, সেখানে আমরা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব। পার্ট 1 এর মধ্যে কি কি আমাদের দেখা দরকার, প্রত্যেকটা যখন ক্লাস নিয়ে আমি কিছুগুলো টিপস শেয়ার করি, ঠিক সিমিলার ওয়েতে অনেক রুলস আছে, তার মধ্যে আমার যেগুলো মনে হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের দেখতে হবে যখন তোমরা চেঞ্জ করছো, ট্রান্সফর্ম করছো, তাই জন্য সেগুলোই কিন্তু আমি শেয়ার করছি। ফার্স্ট হচ্ছে চেঞ্জ অফ প্রোনাউন্স। চেঞ্জ অফ প্রোনাউন্সটা কিভাবে আমি দেখবো? চেঞ্জ অফ প্রোনাউন্স এর মধ্যে ফার্স্ট পারসন যদি থাকে আমার ডাইরেক্ট স্পিচে, সেটা চলে যাবে হচ্ছে সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। ফার্স্ট পারসন মানে কি? আই। আইটা চলে যাবে হচ্ছে রিপোর্টিং ভার্ব যখন আমি ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব। সেকেন্ড হচ্ছে সেকেন্ড পারসন যদি থাকে, সেকেন্ড পারসনটা কি প্রোনাউনে? ইউ। সেটা হয়ে যাবে অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব মানে যে স্পিকার, সেই সেন্টেন্সে সেটা হয়ে যাবে হচ্ছে অবজেক্ট। ফার্স্ট পারসন হবে হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড পারসন হবে হচ্ছে অবজেক্ট, থার্ড পারসন যদি থাকে, ধরো হি শি, এখানে কোনো চেঞ্জ হবে না। এটা আমাদের ফার্স্ট রুল যখন আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব। পার্ট 1 যে প্রথম যে গ্রামারের যে পোর্শনটা আমরা চেক করব সেটা হচ্ছে প্রোনাউন্স। ফার্স্ট পারসন যদি থাকে রিপোর্টিং ভাবে সেটা সাবজেক্ট চলে যাবে, সেকেন্ড পারসন মানে ইউটা অবজেক্টে চলে যাবে, থার্ড পারসন কিছু থাকলে সেখানে কোনো চেঞ্জ হবে না। যখন আমরা কোয়েশ্চেন গুলো করবো তখন আরো ভালো করে বুঝতে পারবে। চেঞ্জ অফ টেন্স, যদি আমার ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট থাকে সেটা চেঞ্জ হবে পাস্টে ইনডাইরেক্ট স্পিচে। যদি আমার প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট হবে ইনডাইরেক্ট স্পিচে। এই প্রত্যেকটা আমি শেয়ার করছি 1 2 করে, নয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আমি একটু সময় দিচ্ছি, লিখে নিতে পারো। আমার মনে হয় স্ক্রিনশট দিলেই সুবিধা, কারণ তাহলে পরে ক্লাসটা সময়টা নষ্ট হবে। পাস্ট সিম্পল সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, সিম্পল পাস্টটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমার প্রথম যে রুলটা যেটা আমি পার্ট 1 এ শেয়ার করছি, যদি তোমাদেরকে বলে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, তাহলে আমার প্রথমটা কি দেখতে হবে, আমি প্রোনাউনটা কি আছে সেন্টেন্সে। যদি আই থাকে সেটা চলে যাবে হচ্ছে সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। যদি আমার সেকেন্ড পারসন মানে ইউ থাকে সেটা চলে যাবে হচ্ছে অ্যাজ এ অবজেক্ট। আর থার্ড পারসন যদি থাকে সেটার কোনো চেঞ্জ হবে না। টেন্স গুলো খুব কিন্তু কনফিউজিং, দেখে নিতে হবে যে সেন্টেন্সটা আমার কি টেন্সে আছে। যদি আমার ডাইরেক্ট স্পিচে থাকে প্রেজেন্ট টেন্স, তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে পাস্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট হবে, সিম্পল পাস্টটা পাস্ট পারফেক্ট হবে। এবার রুলস ফর চেঞ্জিং ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ পার্ট 2। তাহলে পার্ট 1 এ আমরা কি ডিসকাস করলাম? প্রোনাউন্স ডিসকাস করলাম আর হচ্ছে টেন্স ডিসকাস করলাম। এবার চলে যাবে হচ্ছে চেঞ্জ অফ টাইম এন্ড প্লেস ওয়ার্ডস। কিরকম হবে? ধরো যদি আমার ডাইরেক্ট স্পিচে নাও থাকে, আমার ইনডাইরেক্ট স্পিচে এই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গিয়ে দেন হবে, মানে এখনটা তখন হবে। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে আমরা চেঞ্জ করছি, দেখতেই পাচ্ছ উপরে শেয়ার করছি রুলস ফর চেঞ্জিং ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। যদি আমার সেন্টেন্সে ওয়ার্ডটা নাও থাকে, সেই ওয়ার্ডটা যখন আমি ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, ইনডাইরেক্ট স্পিচে মানে কি কোটেশন থাকবে না, উইদাউট দ্য কোটেশন মার্কস। সেখানে যদি নাও থাকে কোনোভাবে সেন্টেন্সে, সেই নাওটা চেঞ্জ হবে হচ্ছে দেন। টুডে কি চেঞ্জ হবে? দ্যাট ডে। এই চেঞ্জ গুলো যদি সেন্টেন্সে না করো, যখন তোমরা ট্রান্সফর্ম করবে তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটাই ভুল হবে। এই নাও যদি থাকে, যদি নাও রেখে দাও ইনডাইরেক্ট স্পিচে, তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটাই ভুল। আমার নাও থাকলে ঠিক তখনই এটাকে দেন করতে হবে, টুডে থাকলে দ্যাট ডে তে চেঞ্জ হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এগুলো কিন্তু
কোনো আরবিট্রারিলি আমরা শেয়ার করছি না, আরবিট্রারিলি আমরা করছি না। এগুলো কিন্তু যে কোনো ইংলিশ গ্রামারে, ধরো রেনেন মার্টিন বা যে বইগুলো খুব অথেন্টিক বই, সেগুলোতে তোমরা এই ধরনের রুলস গুলো দেখে থাকবে। সেটারই একটা সিনপসিস করে আমি শেয়ার করছি যে আমার যদি এই ওয়ার্ড গুলো থাকে, তাহলে আমি যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, তাহলে আমি কিভাবে চেঞ্জ করব। তার মানে নাউটা চলে যাবে দেন, টুডেটা চলে যাবে দ্যাট ডে, ইয়েস্টারডেটা হয়ে যাবে প্রিভিয়াস ডে, আগের দিন। দিস হবে দ্যাট, হেয়ার হবে দেয়ার। আমি আরেকবার শেয়ার করছি ওয়ার্ডস গুলো। যখন আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, প্রথম দেখতে হবে কোটেশনটা আমরা তুলে দেব। ইনডাইরেক্ট স্পিচে কোনো কোটেশন থাকে না। সেকেন্ড দিনে দেখতে হবে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন চেঞ্জটা দেখতে হবে যে ফার্স্ট পারসন আছে নাকি সেকেন্ড পারসন আছে নাকি থার্ড পারসন আছে। 2 নম্বর যেটা দেখতে হবে সেটা হচ্ছে টেন্স, যেগুলো আমি বললাম প্রেজেন্টটা পাস্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, সিম্পল পাস্টটাও পাস্ট পারফেক্ট হবে। আর এই ওয়ার্ডস গুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, ডাইরেক্ট স্পিচে বলছি, তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমার এই চেঞ্জ গুলো আসবে। নাউটা দেন হবে, টুডেটা দ্যাট ডে হবে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে হবে, দিস দ্য দ্যাট হবে, হিয়ার টু দেয়ার হবে। এবার আমার কি কি রিপোর্টিং ভার্বস থাকবে। রিপোর্টিং ভার্বস হচ্ছে চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। কিভাবে করব, যদি আমার ডাইরেক্ট স্পিচে সেট থাকে, সেট টু বিকামস কি টোল্ড। টোল্ডটাও দেখতে হবে যে আমার সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আবার বলছি, চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব, মানে রিপোর্টিং ভার্বটা ডাইরেক্ট স্পিচে যদি আমার সেট টু থাকে, হি সেড টু কোটেশন দিয়ে তার যে এক্সাক্ট ওয়ার্ডটা আমি কোটেশনের মধ্যে রাখলাম, সেই যখন আমি ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, সেই সেট টুটা চলে যাবে হচ্ছে টোল্ডে, যদি সেটা স্টেটমেন্ট সেন্টেন্স হয়। স্টেটমেন্ট সেন্টেন্সের আরেকটা কি নাম ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার যদি আস্কড হয়, যদি ধরো আমার ডাইরেক্ট স্পিচে সেট টুর বদলে আস্কড বলে কোনো সেন্টেন্স আছে, কি আস্কড মি, এরকম ধরনের যদি সেন্টেন্স থাকে, তাহলে আমার কি সেন্টেন্স ওটা, কোয়েশ্চেন সেন্টেন্স, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে যখন আমি যখন আস্ক থাকবে, আমি ইনডাইরেক্ট স্পিচে কি চেঞ্জ করব, রিকোয়েস্টেড করব বা অর্ডার করব বা অ্যাডভাইস করব বা কমান্ডস, এগুলো সবই হচ্ছে কমান্ডস। যখনই তার মানে আমি স্টেটমেন্ট সেন্টেন্স হবে ইনডাইরেক্ট স্পিচে, আমার হবে টোল্ড। যখন কোয়েশ্চেন থাকবে ডাইরেক্ট স্পিচে, আমার ইনডাইরেক্ট স্পিচে কি থাকবে, আস্কড। যদি আমার কমান্ডস থাকে কোনো সেন্টেন্সে, সেখানে আমি এই 3টে ওয়ার্ড ইউজ করতে পারি। রিকোয়েস্টেড, যদি রিকোয়েস্ট করা থাকে, তুমি সেন্টেন্সে দেখে বুঝতে পারবে সেটা কি কোনো রিকোয়েস্ট করছে নাকি কোনো অ্যাডভাইস দিচ্ছে নাকি অর্ডার করছে। এই যে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, এই 3টে সেন্টেন্স, এই ধরনের যদি ওয়ার্ড থাকে, এটা কি ধরনের সেন্টেন্স বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমি কি করে কোথায় রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব, আমার যদি ডাইরেক্ট স্পিচে সেট টু থাকে, এটা হয়ে যাবে হচ্ছে টোল্ড। যদি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কিভাবে চেঞ্জ করব, এই সেট টুটাই আমি করব আস্কড। এই সেট টুটাই ডাইরেক্ট স্পিচে যদি আমার কোনো সেন্টেন্সে রিকোয়েস্ট থাকে, অর্ডার থাকে, কমান্ডস থাকে, সেগুলো আমি কিভাবে চেঞ্জ করব, এই 3টে ওয়ার্ড দিয়ে, রিকোয়েস্টেড, অর্ডার বা অ্যাডভাইস। বোঝা গেল। সেট টুটা থাকবে ডাইরেক্ট স্পিচে, বারবার বলছি, সেটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে সেটা চেঞ্জ হবে হচ্ছে টোল্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেটা চেঞ্জ হবে আস্কড। ইম্পারেটিভ সেন্টেন্সে চেঞ্জ হবে রিকোয়েস্টেড বা অ্যাডভাইস বা অর্ডার। ঠিক আছে, আগেই বলেছি কোনো কমা বা কোটেশন মার্কস ইনডাইরেক্ট স্পিচে থাকবে না। শুধুমাত্র আমার ডাইরেক্ট স্পিচে কিন্তু উইদিন দ্য কোটস থাকে। উইদিন দ্য কোটস মানে কি, যে আমার এক্সাক্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার, সেইটা আমি কোটেশনের মধ্যে রাখবো,
ইনডাইরেক্ট স্পিচ আমি যখনই চেঞ্জ করব, রিমুভ দ্য কমাস অ্যান্ড কোটেশন মার্কস, এই চেঞ্জ হবে, আর কোনো কমা বা কোটেশন মার্কস থাকবে না। আচ্ছা, এবার যদি ধরো আমরা কি বললাম, যে আগে আমরা কি করলাম, যদি সেট টু থাকে, আমরা যদি কোনো স্টেটমেন্ট সেন্টেন্স হয় টোল্ড করব, যদি কোনো আস থাকে তাহলে আমরা ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর কি চেঞ্জ হতে পারে, ধরো ফর ইন্টারোগেটিভ সেন্টেন্সেস কিভাবে চেঞ্জ করব, আগেই বললাম ইউজ আস্কড অর ইনকোয়ার্ড, এই দুটো ওয়ার্ড ইউজ করবে। আগেও আমি শেয়ার করলাম যে যদি আমার সেট টু থাকে আর সেন্টেন্সটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, মানে কোয়েশ্চেন সেন্টেন্স, আমি দুটো ওয়ার্ড ইউজ করতে পারি, একটা হচ্ছে আস্কড, আরটা হচ্ছে ইনকোয়ার্ড, মানে জিজ্ঞাসা করা। ইয়েস নো যদি কোয়েশ্চেন্স থাকে সেটা আমি কিভাবে চেঞ্জ করব, ইফ অর ওয়েদার। তুমি কি এটা জানো, এই ধরনের ইয়েস নো কোয়েশ্চেন্সে আমি যখন ইনডেফিনিট চেঞ্জ করব, আমি ইফ দিতে পারি অর ওয়েদার দিতে পারি। WH কোয়েশ্চেন্স মানে কি, WH কোয়েশ্চেন্সটা কিন্তু রিটেন WH ওয়ার্ড। WH কোয়েশ্চেন্স মানে হচ্ছে হু, which, what, when, why, এই WH কোয়েশ্চেন্স গুলো, ওগুলো কিন্তু ওই WH কোয়েশ্চেনটাই থাকবে, ওগুলোর কিন্তু কোনো চেঞ্জ হবে না। যদি আমার এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেট টু বলে, সেই সেট টুটাকে আমি চেঞ্জ করব আস্ক বা ইনকোয়ার্ড। ইয়েস নো কোয়েশ্চেন্স থাকলে আমি রিপ্লেস করব ইফ বা ওয়েদার দিয়ে। আর যদি আমার WH কোয়েশ্চেন, যেগুলো আমি লিস্ট অফ কতগুলো WH কোয়েশ্চেন্স বললাম, এর বাইরেও দেখবে অনেকগুলো আছে, সেগুলো কিন্তু ওই WH কোয়েশ্চেনটা ওয়ার্ডটা রিটেন করবে, মানে ওইটাই থাকবে। চেঞ্জ কোয়েশ্চেন ফর্ম ইনটু অ্যাসার্টিভ, যদি আমার কমার ভেতরে কোয়েশ্চেন থাকে সেটাকে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে এই আস্কড বা ইনকোয়ার্ড দিয়ে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, তখন আর সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না। আমি চেঞ্জ করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন চেঞ্জ করব, এই নিয়মগুলো মানতে হবে। লাস্টে যখন আমি চেঞ্জ করে ফেললাম পুরো ইনডাইরেক্ট স্পিচে, তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যাবে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমি এইভাবে চেঞ্জ করব। শুরু করবে হচ্ছে আস্ক বা ইনকোয়ার্ড দিয়ে, যখনই দেখবে আমার ডাইরেক্ট স্পিচে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। চেঞ্জিং ইম্পারেটিভ সেন্টেন্সেস, যেটা আমি আগের স্লাইডে শেয়ার করলাম, যে আমি কিভাবে ওয়ার্ডটা ইউজ করব, কি কি ওয়ার্ড ইউজ করব, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, কমান্ডেড, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, বা কোনো যদি কোনো কেউ রিপ্লাই করে সেটা আমি কত পোলাইটলি সেটাকে আমি মানে উত্তর দিতে পারবো, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সেস। এবার ইম্পারেটিভ সেন্টেন্স আমি কিভাবে চেঞ্জ করব, যখন এরকম দেখবে যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা টোল্ড ইউজ করতে পারি, অর্ডার ইউজ করতে পারি, রিকোয়েস্টেড ইউজ করতে পারি, অ্যাডভাইস ইউজ করতে পারি। তাহলে এই যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করব ইনডাইরেক্ট স্পিচে, তাহলে আমাকে সেন্টেন্সটা বুঝতে হবে, সেন্টেন্সটা কি ফরম্যাট, ওটা কি স্টেটমেন্ট সেন্টেন্স, নাকি ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাকি ওটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার উপরে ডিপেন্ড করে আমাকে এই ওয়ার্ড গুলো ইউজ করতে হবে। আমার যদি দেখা যায় একটা সেন্টেন্স আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর তোমরা সেখানে অর্ডার ইউজ করছো, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। কারণ যেটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি ইউজ করব, আস্কড করব বা ইনকোয়ার্ড করব। এটা আমি কি শেয়ার করছি, ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে আমাদের কোনো কমান্ড বলবে বা রিকোয়েস্ট বলবে বা অর্ডার বলবে। তো এই ধরনের ওয়ার্ড গুলো আমরা ইউজ করব, টোল্ড বা অর্ডার্ড বা অ্যাডভাইসড বা রিকোয়েস্টেড। স্ট্রাকচার কি হবে, রিপোর্টিং ভার্ব যে কথা বলছে প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস বেস ভার্ব। বেস ভার্বটা হচ্ছে এটা মেন ভার্ব, রিপোর্টিং ভার্বটা হচ্ছে যেটা আমরা শেয়ার করব যে আই একটা স্পিকার, তার সঙ্গে আমার অবজেক্ট যাবে, তার সঙ্গে টু থাকবে প্লাস বেস ভার্ব। এই স্ট্রাকচারটা একটুখানি নিয়ে নাও,
যখন আমরা করবো এক্সারসাইজটা তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। নেগেটিভ কমান্ড যদি থাকে তখন আমরা কি ইউজ করব, নট টু প্লাস যে আমার মেইন ভার্বটা থাকে। যদি আমার সেন্টেন্সে কোনো নেগেটিভ কমান্ডস থাকে, যদি কোনো ধরো ডু নট সুইচ অন দ্য ফ্যান, আমার সুইচ অন দ্য ফ্যানটা হচ্ছে পজিটিভ কমান্ড, নেগেটিভ কমান্ডটা কি ডু নট সুইচ অন দ্য ফ্যান, তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু সুইচ অন দ্য ফ্যান হচ্ছে প্যাসিভ ভয়েস, যেটা আমরা আগের বার করেছিলাম। এখানে আমরা কি করব, নট টু প্লাস ভার্ব। কিছু কিছু স্পেশাল কেসেস আছে যেগুলো তোমার এক্সেপশনাল কেস বলি আমরা, যে ধরো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চেঞ্জ করব, কি কি ওয়ার্ড আমরা ইউজ করব ইনডায়ার স্পিচে সেগুলো দেখলাম, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চেঞ্জ করব সেটা দেখলাম। এরপরে কিছু স্পেশাল কেস আছে, কোন কোন ওয়ার্ড গুলো কিসে চেঞ্জ হবে সেটাও আমরা দেখলাম। এবার কতগুলো ইউনিভার্সাল ট্রুথস আছে, সেগুলো কি হয়, সেখানে কোনো টেন্স চেঞ্জ হয় না। আমরা কি প্রথমে সাইটটা শেয়ার করেছিলাম, কি শিখেছিলাম, যে প্রেজেন্ট টেন্স থাকলে আমি যখন চেঞ্জ করব তখন আমার পাস্ট টেন্স হয়ে যাবে, কিন্তু সেন্টেন্সে যদি একটা ইউনিভার্সাল ট্রুথ থাকে, বলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চেঞ্জ হবে না, তখন কিন্তু তার টেন্স চেঞ্জ হবে না। এই প্রত্যেকটা কিন্তু স্পেশাল কেস। কেন স্পেশাল কেস? কারণ আমরা জানি সিম্পল প্রেজেন্টটা সিম্পল পাস্টে চেঞ্জ হয়, কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হবে না। এক্সক্লেমেটরি অ্যান্ড অপটেটিভ সেন্টেন্সেসে কি থাকবে, আমরা কি ইউজ করব, এক্সক্লেমড উইথ, যদি সেন্টেন্সটা আনন্দের হয় আমি বলবো হি এক্সক্লেমড উইথ জয় বা শি এক্সক্লেমড উইথ সরো। যদি কোনো উইশ থাকে, আমার যদি কোনো আশা থাকে বা আমি কোনো প্রার্থনা করছি, সেই সেন্টেন্সটার উপরে ডিপেন্ড করে আমি কি কি ওয়ার্ড ইউজ করতে পারি, এক্সক্লেমড উইথ জয় বা সরো, উইশড বা প্রেড। তার মানে আমার কি হচ্ছে, মেইনলি আমাকে এই ন্যারেশনের সঙ্গে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা করেছিলাম যখন আমরা সেন্টেন্স করেছিলাম সেটা কিন্তু ইন্টারকানেক্টেড। আমি যদি সেন্টেন্সটা না বুঝতে পারি, এই সেন্টেন্সটা কি স্টেটমেন্ট সেন্টেন্স নাকি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্স নাকি ইম্পারেটিভ সেন্টেন্স, তাও না হলে কিন্তু আমি যখন চেঞ্জ করব তখন কিন্তু ঠিক ওয়ার্ডটা আমি ইউজ করতে পারবো না। আমাকে ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স দিল, আমি সেখানে লিখে দিলাম আস্কড, সেখানে তো আস্কড হবে না। আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেই কিন্তু সেখানে আস্কড বা ইনকোয়ার্ড হবে। ধরো আমাকে দিয়েছে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেখানে যদি আমি অন্য একটা কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে দিই সেটা ভুল হবে, সেখানে আমাকে দিতে হবে হি এক্সক্লেমড উইথ জয় বা সরো বা প্রেড, এরকম ধরনের। বা ধরো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সটা হয়তো ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তখন আমাকে দিতে হবে রিকোয়েস্টেড, অ্যাডভাইসড বা কমান্ডেড। বোঝা গেল? চেঞ্জ ফর্ম টু অ্যাসার্টিভ অ্যান্ড অ্যাডজাস্ট এক্সপ্রেশনস অ্যাকর্ডিংলি, মানে যখন আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আবার আমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করব, সেই এক্সপ্রেশনটা যে সেটা কি খুশির একটা এক্সপ্রেশন নাকি দুঃখের, সেই সেন্টেন্সটার উপরে ডিপেন্ড করে আমাকে সেই এক্সপ্রেশনটা লিখতে হবে। যে হি এক্সক্লেমড উইথ জয়, হি এক্সক্লেমড উইথ সরো, হি উইশ টু ডু দিস, তার মানে সেন্টেন্সের উপরে বেস করে আমাকে ঠিক ওয়ার্ডটা চুজ করে আমাকে রিরাইট করতে হবে। এগুলো কতগুলো হচ্ছে স্পেশাল কেস। ইউনিভার্সাল ট্রুথের সময় টেন্স চেঞ্জ হবে না। এক্সক্লেমেটরি বা অপারেটিভ সেন্টেন্সের জায়গায় আমরা এক্সক্লেম উইথ জয় বা সরো বা প্রেড লিখবো। আর যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা চেঞ্জ করছি, মানে ধরো এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ হবে, তখন আমরা কিন্তু ওই এক্সপ্রেশনটাকে অ্যাকর্ডিংলি আমরা অ্যাডজাস্ট করব। যদি আমার খুশি হয় তাহলে আমি জয় লিখবো, দুঃখ হলে সরো লিখবো, যদি আমি কিছু আশা করছি তখন আমি উইশ লিখবো, বা প্রার্থনা করছি তখন আমরা লিখবো প্রেড। এর বাইরেও কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলো যখন আমরা, এগুলো খুব কমন ওয়ার্ডস, যেগুলো আমি এগুলো শেয়ার করছি। আচ্ছা, এবার এক্সারসাইজটা শুরু হওয়ার আগে, যেহেতু এটা একটুখানি অ্যাকর্ডিং টু মি আমার একটু ডিফিকাল্ট চ্যাপ্টার,
আমি আবার প্রথম থেকে আরেকবার রিপিট করে যা বললাম তারপরে আমরা এক্সারসাইজ যাব, ঠিক আছে? এই নিয়মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমার সেন্টেন্সটা কি ফরম্যাটে বা কি সেন্টেন্স, কি টাইপ অফ সেন্টেন্স এটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আর কি কি ওয়ার্ডস গুলো আমার চেঞ্জ হচ্ছে, কিসে চেঞ্জ হচ্ছে। এখন যেটা আমি শেয়ার করলাম সেটা হচ্ছে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। কিন্তু অনেক সময় তোমাদের ইনডাইরেক্ট দেওয়া থাকবে, সেখানে তোমাকে ডাইরেক্টটা চেঞ্জ করতে হবে, এটাও কিন্তু আসে। কিন্তু যেহেতু আজকে আমরা শেয়ার করছি, এটাতে শুধু হচ্ছে কি যে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট মানে কি, একটা হচ্ছে আমি রিপোর্টেড ফর্মটা দেব, ডাইরেক্ট স্পিচটা মানে কি আমি কি দেব, যে স্পিকারের যে এক্সাক্ট ওয়ার্ডটা। এই জিনিসটা খুব ভালো করে বুঝে নাও। সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, ইনডাইরেক্ট স্পিচে কোনো কমা বা কোটেশন মার্কস থাকবে না, শুধুমাত্র ডাইরেক্ট স্পিচে কিন্তু আমার কমা বা কোটেশন মার্ক থাকবে। বোঝা গেল? এবার রুলস গুলো চলে যাচ্ছি। পার্ট 1-এ আমরা কোন গ্রামার টপিকের উপরে মেইনলি রুলসটা দেখেছিলাম, এটা হচ্ছে প্রোনাউন। আমার ফার্স্ট পারসন থাকলে সেটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে, রিপোর্টিং ভার্বে সাবজেক্ট। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে অবজেক্ট। থার্ড পারসনে কোনো চেঞ্জ নেই। তারপরে আমরা কি দেখেছিলাম, চেঞ্জ অফ টেন্স। যদি আমার সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে, আমার যখন ইনডাইরেক্ট স্পিচে করব সেটা সিম্পল পাস্ট হবে। যখন প্রেজেন্ট পারফেক্ট থাকবে তখন পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে। যখন আমরা সিম্পল পাস্ট থাকবে তখন পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে। কিন্তু আমি কিছু স্পেশাল কেসও কিন্তু শেয়ার করেছি, সেইখানে কিন্তু যদিও আমার এখানে প্রেজেন্ট টেন্স থাকবে, ইউনিভার্সাল ট্রুথ হলে কিন্তু সেটা পাস্টে চেঞ্জ হবে না, এটা কিন্তু প্রেজেন্টেই থাকবে। টেন্স কোনো ফরমেশন সেখানে ইন্টারচেঞ্জ হবে না, সেখানে রিমেন ফিক্সড, সেখানে কিন্তু চেঞ্জ হবে না। স্পেশাল কেসের কথা বলছি, নর্মাল কেস কিন্তু না। হয়ে গেল পার্ট 1-এ আমি শেয়ার করলাম প্রোনাউন আর টেন্স। সেকেন্ডটা হচ্ছে আমরা কিছু ওয়ার্ডটা চেঞ্জ হবে। কি কি ওয়ার্ড আমরা শেয়ার করেছি, নাউটা হয়ে যাবে হচ্ছে দেন, টুডেটা হয়ে যাবে হচ্ছে দ্যাট ডে, ইয়েস্টারডেটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, দিস হবে দ্যাট, হিয়ার হবে দেয়ার। এই সবকটা কিন্তু ওয়ার্ড গুলো যদি আমার ডাইরেক্ট স্পিচে এক্সিস্ট করে বা থাকে, তোমরা যখন চেঞ্জ করবে অবশ্যই কিন্তু সেটাকে এই ওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে দেবে, নাহলে কিন্তু সেন্টেন্সটা আনসারটা ভুল হবে, কারেক্ট হবে না। যতই তোমরা কোটেশন মার্কস তুলে দিলে, কমা দিলে না, কিন্তু এইগুলোকে চেঞ্জ করলে না, তাহলে কিন্তু নাম্বার পাবে না। সেডটা কি হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচে, টোল্ড, যদি সেটা স্টেটমেন্ট সেন্টেন্স থাকে। যদি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে হবে হচ্ছে আস্কড। যদি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে কি কি হবে, রিকোয়েস্টেড, অর্ডার্ড বা অ্যাডভাইসড। প্রত্যেকটার কিন্তু আমরা কি চেঞ্জ করছি, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট টু ডাইরেক্ট কিন্তু এখনো করছি না আজকের ক্লাসে। কোনো কমা বা কোটেশন মার্কস থাকবে না, এটা অনেকবারই বলেছি। আচ্ছা, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের তাহলে কি হলো, যদি সেট টু থাকে তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব, কি ওয়ার্ড ওখানে ইউজ করব, আস্ক করতে পারি বা ইনকোয়ার করতে পারি। ইয়েস নো কোয়েশ্চেন্স আমরা কি চেঞ্জ করব, ইফ বা ওয়েদার আনতে পারি। আর যদি আমার ডাব্লিউএস কোয়েশ্চেন্স থাকে তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেনটাই থাকবে, সেই ওয়ার্ডটাই থাকবে। বাই, হোয়াট, উইচ, হু, ওয়েন, সেগুলো চেঞ্জ হবে না। এগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন ট্যাগস। চেঞ্জ কোয়েশ্চেন ফর্ম ইনটু অ্যাসার্টিভ, কারণ যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করছি আমরা একটা সেন্টেন্সে গিয়ে ফুল স্টপ দেব, তার মানে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চলে গেল অ্যাসার্টিভ সেন্টেন্সে। ইম্পেরেটিভ সেন্টেন্স আমি কি বলবো আগেই ডিসকাস করেছি,
টোল্ড বলবো, নালে অর্ডার বলবো, নালে রিকোয়েস্টেড বলবো, বা অ্যাডভাইস বলবো। স্ট্রাকচারটা কি থাকবে? আমার যে সাবজেক্ট বা রিপোর্টিং ভার্ব সাবজেক্টের পরে থাকবে, তার সঙ্গে প্লাস অবজেক্ট প্লাস টু থাকবে একটা, তার সঙ্গে যে মেন বেস ভার্বটা, ধরো হেল্প হচ্ছে আমার বেস ভার্ব, সেটা হচ্ছে মেন ভার্বটা। নেগেটিভ কমান্ডসটা নট থাকবে, কারণ নেগেটিভ কমান্ড বলে নট টু প্লাস ভার্ব। সেন্টেন্স গুলো করলে বুঝতে পারবে, সুবিধা হবে বুঝতে। ইউনিভার্সাল ট্রুথের জায়গায় টেন্স চেঞ্জ হবে না। এক্সক্লেমেটরি বা অপেনিং সেন্টেন্সে আমি কি ইউজ করব? এক্সক্লেমড উইথ জয় বা সরো বা উইশড বা প্রেড। অ্যাসার্টিভ থেকে যখন আমরা অ্যাডজাস্ট করব, যখন এক্সক্লেমেটরি থেকে আমরা অ্যাসার্টিভ চেঞ্জ করছি, এই এক্সপ্রেশন গুলোকে আমাকে অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হবে। সেটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে যে আমার কি আনন্দ বা কোনো দুঃখ, নাকি আমি কোনো কিছু প্রে করছি বা উইশ করছি। এই হচ্ছে পুরো জিনিসটা। এবার আমরা চলে যাব হচ্ছে প্যাশনে। দেখো, she said, কমা, ওপেন ইনভার্টেড কমা, কোটেশন মার্ক শুরু হচ্ছে, I am reading a novel, ফুল স্টপের পরে কোটেশন মার্ক ক্লোজ হচ্ছে। এই পুরো জিনিসটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে। কেন? কারণ এখানে স্পিকারটাকে she হচ্ছে আমার সাবজেক্ট। তার যে কথাটা, সে কি বলছে? আমি একটা নভেল পড়ছি, আমি একটা উপন্যাস পড়ছি। তার মানে আমি, মানে আই, তোমার মনে আছে আমি যখন প্রথমে বললাম যে প্রোনাউনটা ফার্স্ট পারসনটা হয়ে যাবে হচ্ছে সাবজেক্ট, মানে এখানে আমার এটা হচ্ছে হয়ে গেল হচ্ছে সাবজেক্ট। তাহলে কি হলো? আই অ্যাম রিডিং আ নভেল। প্রথমে দেখতে হবে এটা কি টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আমি যখন ইন্ডাস্ট্রি চেঞ্জ করব, এই কমা দুটো কোটেশন মার্কস থাকবে না, শুধু ফুল স্টপ থাকবে। এটা পার্ট, এটা কিন্তু ওই ডাইরেক্ট ইন্ডায়ার স্পিচের মধ্যেই ছিল যে আমার ইন্ডায়ার স্পিচে কোনো কমা থাকবে না, নো কমা, অ্যাজ ওয়েল অ্যাজ নো কোটেশন মার্কস, শুধু ফুল স্টপ থাকবে। তাহলে আমার এখানে কি থাকলো? আমি কিভাবে চেঞ্জ করব? আমার টেন্সটা তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে আমার কিসে চেঞ্জ হবে? ফার্স্ট টেন্সে থাকবে। তাহলে এগুলো আমি অপশন শেয়ার করছি। she said that she is reading a novel, কোনো কিন্তু কোটেশন মার্কস নেই, কোনো কিন্তু কমা নেই। আমি পুরো সেন্টেন্সটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করে দিলাম উইথ অনলি দ্য ফুল স্টপ, শুধু ফুল স্টপ আছে, কোনো এই কমা উঠে গেছে, ওপেন ইনভার্টেড কমা মানে কোটেশন মার্কস চলে গেছে, শুধু একটা সেন্টেন্স আছে। এইবার আমার দেখতে হবে যে কোনটা কারেক্ট অপশন। she said that she was reading a novel. She says that she was reading a novel. She said she reads a novel. সেটটা আমরা সেট এখানে রাখছি, সেটটা কিন্তু টোল্ডও হতে পারে, কারণ এটা কিন্তু কি ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমার এখানে সেট বা টোল্ড হতে পারে। এবার আমার চারটে অপশন আছে, কোন টেন্সে আছে সেটাও বলে দিলাম। তাহলে আমরা যদি ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করি, কোন টেন্সে হবে? ইনডাইরেক্ট স্পিচে যখন চেঞ্জ করব, টেন্সটা আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, অপশন বি। অপশন বি। তাহলে আমি পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করব, কারণ আমি কি শিখেছি যে আমার সিম্পল প্রেজেন্টটা সিম্পল পাস্ট হয়। তাহলে আমার এখানে আছে হচ্ছে প্রেজেন্ট। তাহলে এখানে যদিও এখানে she said আছে, কিন্তু এখানে একই জিনিস বলছে, is রিডিংটাও কিন্তু প্রেজেন্ট। এখানে আমার ডাইরেক্ট স্পিচ, তাহলে আমার চেঞ্জ হবে ফার্স্টে, তাহলে she was reading a novel। আবারও বলছি, কোনো কমা নেই, কোনো কোটেশন মার্কস নেই, পুরো সেন্টেন্সটাকে আমি চেঞ্জ করলাম একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে উইদাউট এনি কমা অর কোটেশন মার্ক, অনলি ফুল স্টপ। ফুল স্টপ কিন্তু থাকবে, তাহলে কিন্তু পাঞ্চুয়েশন হবে না সেন্টেন্সটা। she says হবে না, কারণ ইন্ডাইরেক্ট স্পিচে says হয় না। that she was reading a novel, she said she reads a novel ও হবে না।
সেন্টেন্স স্ট্রাকচার বা মিনিং কোনোটাই চেঞ্জ করবে না, শুধু দেখতে হবে যে আমি যখন চেঞ্জ করছি আমার কমা থাকবে না, যদি অপশন না দেওয়া থাকে তাহলেও এরকমই করতে হবে যে আমার কমা বা কোটেশন মার্কস উঠে যাবে, এই অ্যাম রিডিং এর জায়গায় ওয়াজ রিডিং হবে। কেন? আমার এখানে সাবজেক্ট কিন্তু আই হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আনসার কোনটা? আনসার বি। She said that she was reading a novel. কি এক্সপ্লেনেশন? এই am রিডিংটা যেটা আমি বললাম চেঞ্জেস টু was reading। কেন? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জিং টু পাস্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? Question number 2. He said to me, দেখো কমা, তার কথাটা কোটেশন মার্কসে রেখে রাখছি, বারবার বলছি ডাইরেক্ট স্পিচ, ওপেন কোটেশন করলাম, ওপেন ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম। এই দুটো যে এই মার্কটা, এটাকে ইনভার্টেড কমা বলা হয় বা কোটেড ওয়ার্ডস। কোটেড ওয়ার্ডস মানে স্পিকার যা বলছে উইদিন দ্য কোটস, তখন আমরা এই ইনভার্টেড কমাটাকে, এটা ওপেন ইনভার্টেড কমা, এটা ক্লোজ ইনভার্টেড কমা, প্রত্যেকটা পাঞ্চুয়েশনের পরে ক্লোজ করবে। ধরো আমি আগে কোটেশন মার্কস দিয়ে তারপরে ফুল স্টপ দেবো না, বা আগে কোয়েশ্চেন মার্ক দিয়ে তারপরে কোটেশন মার্ক দেবো, আগে কোটেশন মার্ক দিয়ে এটা পরে দেবো না, তাহলে কিন্তু ভুল হবে। যদিও সেটা এখন চেঞ্জ করছো না, যদি তোমরা আবার কোনো সময় চেঞ্জ করতে হয় সেই ক্লাসে তখন ডিসকাস করবো। আচ্ছা, এখানে চলে যাচ্ছে কি সেন্টেন্সটা, 2 নম্বর সেন্টেন্সটা। হি সেড টু মি কমা আর ইউ কামিং টু দ্য পার্টি। কি সেন্টেন্স এটা? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমি যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, কি ওয়ার্ড আমরা ইউজ করব? অপশন গুলো দেখে নিই, আগেই ডিসকাস করবে না, আগে অপশন গুলো দেখো। He asked me that I was coming to the party. He asked me whether I am coming to the party. কারুর আনমিউট করা আছে? See, he asked me whether I was coming to the party. He said if I was coming to the party. এইবার এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। প্রথম যখন আমরা চেঞ্জের রুলটা শেয়ার করেছিলাম যে আমার এই সেটটা হয়ে যাবে হচ্ছে আস্টে, এই যে ফর্মুলাটা, এটা সবটাই কিন্তু, শুধু এটা ছাড়া সবকটাতে কিন্তু এক। এইবার সেকেন্ডে আমরা কি করেছিলাম যে আমরা এই যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা আস্ট লিখতে পারি, আর একটা কি ওয়ার্ড ইউজ করেছিলাম? ইনকোয়ার্ড ইউজ করতে পারি। এইবার আর একটা জিনিস শেয়ার করেছিলাম ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের বেলায়, যে আমার সেন্টেন্সটা কি ইয়েস অর নো সেন্টেন্স? এটা কি আমার ইয়েস অর নো সেন্টেন্স? হ্যাঁ, তুমি কি আসছো পার্টিতে, ইয়েস বা নো? তাহলে আমরা কি করব, সেখানে ইয়েস আর নো তে আমি কি ওয়ার্ড ইউজ করতে পারি? দুটো ওয়ার্ড আমি শেয়ার করেছিলাম, ইফ বা ওয়েদার। এবার কনফিউজ করার জন্য দেখো আমার চারটে অপশনের মধ্যে প্রথমে আমি কি করি, কি নিয়ম আমাদের, যে আমাদের অপশন গুলোকে বাদ দিতে হবে, তাহলে আমাদের ইজি হয়ে যাবে টু চুজ দ্য কারেক্ট অপশন। প্রথমে আমি কোন অপশনটা বাদ দিয়ে দেবো? এটা বাদ দেবো। He asked me that I was coming to the party, হবে না, তাহলে আমি এটা বাদ দিয়ে দিলাম। বিটা কি? He asked me whether I am coming to the party। আচ্ছা, এবার পরেরটা কি আছে? He asked me whether I was coming to the party. He said if I was coming to the party। এবার আমার এই yes or no কোয়েশ্চেন আমি দুটো ওয়ার্ড ইউজ করতে পারি, আমি ইফও করতে পারি, ওয়েদারও করতে পারি, কিন্তু শুধু একটা পার্ট দেখলে কিন্তু হবে না। আমার এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমি যখন ডাইরেক্ট ইন্ডাস্ট্রি চেঞ্জ করব কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে। তাহলে আমার কোনটা কারেক্ট আনসার? আনসার সি। বোঝা গেল? এখানে দেখো কনফিউজ করার জন্য
কিরকম অপশন গুলো দেওয়া আছে, এখানেও কিন্তু ওয়েদার আছে, এখানেও কিন্তু ওয়েদার আছে, দুটোতেই কিন্তু ওয়েদার আছে। যদি তোমরা একটা জিনিসটাকে ফোকাস করো তাহলে কিন্তু ভুল হবে। পুরো জিনিসটাকে আমি ইনডেক্স স্পিচে যখন চেঞ্জ করব, আমাকে দেখতে হবে এটা কি টাইপ অফ সেন্টেন্স। প্রথমটা, এটা আমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে কি আমার এটা কি ইয়েস অর নো কোয়েশ্চেন? হ্যাঁ, এটা ইয়েস অর নো কোয়েশ্চেন। তুমি কি পার্টিতে আসছো, ইয়েস বা নো? তাহলে আমি ইয়েস বা নো তে যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকে, আমি কি দুটোই ওয়ার্ড ইউজ করতে পারি? ওয়েদার ইউজ করতে পারি, তুমি কি আসছো, ওয়েদার বা ইফ। কিন্তু শুধু ওয়েদার বা ইফ দিয়ে ফোকাস করলে হবে না, সেখানে কিন্তু আমার টেন্সটাও দেখতে হবে, কারণ আমরা পড়েছি আমার প্রোনাউনটা আর টেন্সটাও দেখতে হবে যখন আমরা ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করছি। সেই ক্ষেত্রে বি আর সি দুটোই কিন্তু এক, কিন্তু বিটা হচ্ছে প্রেজেন্ট টেন্সেই আছে আর সিটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। অটোমেটিক আমরা যেটা শিখেছি সেই নিয়ম অনুযায়ী আমার এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আমি যখন ইন্ডাস্ট্রি চেঞ্জ করব আমার হয়ে যাবে হচ্ছে পাস্ট টেন্সে। তাই জন্য আমার আনসার হলো সি। বোঝা গেল? এবার এক্সপ্লেনেশনটা কি, যেটা আমি বললাম, যেহেতু এটা আমার ইয়েস অর নো কোয়েশ্চেন, আমার ওয়েদার প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কারণ আমি যখন টেন্সটা দেখব তখন আমি টেন্সটা কিভাবে চেঞ্জ করব, যে প্রেজেন্ট টেন্সটা চেঞ্জ করব হচ্ছে পাস্ট টেন্সে। আমার এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে আমার এখানে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? সেন্টেন্সটা প্রথমটা আমরা যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেকেন্ড যেটা সেন্টেন্সটা শেয়ার করলাম এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। নিয়মগুলো যদি মনে রাখো, যে স্লাইড গুলো শেয়ার করলাম সেগুলো যদি স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে এই এক্সারসাইজ গুলো, এরকম ধরনের যত এক্সারসাইজ থাকুক না কেন, চেঞ্জ করতে অসুবিধা হবে না। না হলে কিন্তু কোন ওয়ার্ডটা কিসে চেঞ্জ হচ্ছে শুধু একটার উপরে ফোকাস করে, ম্যাম তো বলেছে ইয়েস অর নো মানে ওয়েদার হবে, এবার আমি ওয়েদারটা দেখলাম দুটোতেই সমান, আমি করে দিলাম আই এম কামিং, তাহলে কিন্তু ভুল। আমাকে দেখতে হবে, টেন্সটাও দেখতে হবে, পুরো সেন্টেন্সটাকে একসঙ্গে দেখবে, একসঙ্গে জাজ করবে, তারপরে চেঞ্জ করবে। একটা জিনিস দেখেই চেঞ্জ করবে না। বোঝা গেল? 3 নম্বর। এরকমও দেওয়া যায়, এই হি সেটটা লাস্টেও দেওয়া যায়, আবার হি সেটটা প্রথমেও দেওয়া যায়, দুটোই কিন্তু একই, এর কোনো কিন্তু মিনিংটা চেঞ্জ হবে না। হি সেড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, কমা, ক্লোজ করে দিল ওপেনিং মেরকা, হি সেড, তাহলে এ বললো, সে বললো, তাহলে এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেটটা আমি কি বলতে পারি? আমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করব, আমার কি কি অপশন আছে? He said that he had finished his work. প্রথমে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল টেন্সের সঙ্গে যুক্ত। আমরা অপশন কি কি আছে? He said that he had finished his work. He said that he finished his work. He said that I have finished my work. He said that he has finished his work. তাহলে কোনটা আমার কারেক্ট অপশন? I have finished my work, he said. কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টটা আমার নিয়ম অনুযায়ী কোন টেন্সে চেঞ্জ হবে? Past perfect. পাস্ট পারফেক্ট। তাহলে আমার কোনটা কারেক্ট অপশন? Option A. Option C. Option A. He said that he had finished his work. বিটা কেন হবে না? এখানে কোনো পারফেক্ট টেন্সই নেই। পারফেক্ট টেন্সের যে ভার্বটা মেন, এই হ্যাভ বা হ্যাডটা চেঞ্জ হচ্ছে, কিচ্ছু নেই, শুধু ফিনিশড আছে। He said that I have finished my work, না, he said কি সাবজেক্ট, I have finished my work, মানে সে কাজটা শেষ করেছে। সে বলেনি যে আমি কাজটা শেষ করেছি, সে বলেছে সে কাজটা শেষ করেছে। তার মানে কি, আমাকে সেন্টেন্সটা মিনিংটাও দেখতে হবে, যে তার মানেটা কি হচ্ছে। তার মানেটা
যে সে বলছে আমি কাজটা শেষ করেছি তা না, সে বলছে আমি কাজটা মানে সে কাজটা শেষ করেছে। হি সেড আই হ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক, মানে হি সেডটা এইটা পুরো ওয়ার্ডটা কিসের এক্সাক্ট ওয়ার্ড অফ দ্য স্পিকার। স্পিকার কে? হি। হিটা আমার কোন প্রোনাউন, ফার্স্ট না সেকেন্ড না থার্ড? থার্ড। থার্ড, ভেরি গুড। আমি এখানে কিটা হি রাখছি, তাহলে আমার অপশনটা আমার হবে, তাহলে আমি কোনটা থেকে চেঞ্জ করব? এইটা থেকে চেঞ্জ করব, যে হ্যাভ ফিনিশডটা আমার হয়ে যাবে হচ্ছে হ্যাড ফিনিশড। কেন? কারণ আমরা কি শিখেছি, যখন আমরা টেন্স চেঞ্জ করি আমরা প্রেজেন্ট পারফেক্টটাকে পাস্ট পারফেক্টে চেঞ্জ করি। কোটেশন মার্কস থাকবে না, ফুল স্টপ কিন্তু থাকবে। এই সেন্টেন্সটা কিন্তু আমি পুরো অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করলাম, ফুল স্টপ কিন্তু থাকবে, কোটেশন মার্কস বা কমা থাকবে না। বারবার বললাম ইন্ডাস স্পিচে কোনো সময় কোনো কমা বা কোটেশন মার্ক দেবে না, ভুল হয়ে যাবে। আচ্ছা, দ্য টিচার সেড কমা দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। আচ্ছা, এটা আমরা কি কোন কেসে ধরবো? এটা আমাদের স্পেশাল কেসে হবে। কেন? কারণ এটা আমার ইউনিভার্সাল ট্রুথ, আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। এখানে আমি কি শিখেছি, এখানে কিন্তু আমার টেন্স চেঞ্জ হবে না। তাহলে আমার এখানে কি কি অপশন দেওয়া আছে? The teacher said that the earth revolved around the sun. The teacher said that the earth revolves around the sun. Teacher said the earth had revolved around the sun. The teacher told that the earth revolves around the sun. তাহলে আমার কোনটা কারেক্ট অপশন? প্রথমে আমি কোনটাকে বাদ দেব? এটাকে বাদ দিয়ে দেবো। কেন? কারণ এটা আমার পাস্ট টেন্সে আসছে, এটা আমার ইউনিভার্সাল ট্রুথ, আমার টেন্স চেঞ্জ হবে না, তাহলে আমি এটাকে আগে বাদ দিয়ে দেবো। এভাবে আমাকে তো চুজ করতে হবে কারেক্ট অপশনটা। এবার বিটা কি? The teacher said that the earth revolves around the sun, এটা একটা রাখবো। Teacher said the earth had revolved, মানে পাস্ট পারফেক্ট হবে না, তাহলে এ আর সি আগেই বাদ দিয়ে দেবো, বাকি থাকলো হচ্ছে বি আর ডি। এবার বলতে হবে কোনটা কারেক্ট অপশন। Teacher said that the earth revolves around the sun. কিছু কিছু ক্ষেত্রে এটা টোল্ডও হতে পারে, কারণ আমরা পড়েছি যে স্টেটটা অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড হয়। কারুর আনমিউট করা আছে, কানাই সাহানা কারুর একটা ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। কোনো না ম্যাম আমার টপ রয়েছে। আচ্ছা, তো কোনো জায়গায় আমরা এই সেটটাকে টোল্ডও শিখেছি, কিন্তু এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে হচ্ছে আমার বিটা। তাহলে আমার এক্সপ্রেশনটা কি? ইউনিভার্সাল ট্রুথ, নো চেঞ্জ। ইউনিভার্সাল ট্রুথ এরকম হলে কোনো চেঞ্জ হবে না, যা টেন্সে থাকবে সেই টেন্সেই ওটা আমার ইন্ডাস স্পিচে আমরা চেঞ্জ করব। ম্যাম সি নাম্বার অপশনটা কেন হবে না ম্যাম? কোনটা? সিটা সিটা তো হচ্ছে পাস্ট পারফেক্ট। আমরা কি শিখেছি যে ইউনিভার্সাল ট্রুথ হলে তো টেন্স চেঞ্জই হবে না। ওকে ম্যাম, এটা তো আমার হচ্ছে পাস্ট পারফেক্টে চলে আসছে, তাহলে কি করে সিটা হবে? আমি বললাম ডিটা হলেও হতে পারে, কারণ আমরা শিখেছি কি এই সেটটা যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো সময় টোল্ডও হতে পারে, কিন্তু এখানে সেটটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাই আমার কারেক্ট আনসারটা হচ্ছে বি। এটা তো আমার হ্যাড রিভলভটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এই জন্যই সেন্টেন্সটা পুরো দেখতে হবে, কি আছে সেন্টেন্সটার মানে বুঝতে হবে। আমি যখন চেঞ্জ করব কোনোভাবে এটাকে মিনিংটা চেঞ্জ করা যাবে না, সেই একই মিনিং রাখতে হবে। দেখতে হবে আমার কোন টেন্সে আছে। ইউনিভার্সাল ট্রুথ থাকলে কোনো টেন্সে চেঞ্জ হবে না, এই সবগুলো মাথায় রেখে তারপরে চেঞ্জ করতে হবে। বোঝা গেল? 5 নম্বর। এবার দেখো, প্রত্যেকটা সেন্টেন্স আমি চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটা টাইপ যেগুলো আমি শেয়ার করেছি কি কি
চেঞ্জেস হয়। টেন্স যদি প্রেজেন্ট টেন্স থাকে পাস্ট টেন্সে চেঞ্জ হয়, ইউনিভার্সাল ট্রুথ হলে চেঞ্জ হয় না। এই ধরনের চেষ্টা করেছি প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্স দিতে, তাই তোমাদের বুঝতে সুবিধা। আচ্ছা 5 নম্বর চলো, রাম সেড কমা আই বট আ নিউ কার ইয়েস্টারডে, সে নতুন গাড়ি কিনেছে আগের দিন। তাহলে আমার সিগন্যাল ওয়ার্ডটা কোনটা? ইয়েস্টারডে। তাহলে আমি কি শিখেছি? ইয়েস্টারডে চেঞ্জ হবে কিসে? প্রিভিয়াস। আমাদের অপশন কি কি আছে? রাম সেড that he bought a new car the previous day. Ram said that he has bought a new car yesterday. Ram said that he had bought a new car the previous day. Previous এটা কিন্তু দুটোতেই আছে, তার মানে আচ্ছা আমি আরেকটা অপশন শেয়ার করিনি, আবার বলছি। Ram said that he had bought a new car yesterday. দুটো প্রিভিয়াস ডে আছে, একটু দাঁড়াও একটু দাঁড়াও, দুটো প্রিভিয়াস ডে আছে, দুটো ইয়েস্টারডে আছে। তাহলে ইয়েস্টারডে কিন্তু যেগুলো আছে আমি সেগুলো আগেই বাদ দেবো। কোনটা কোনটা আছে? বি আছে আর ডি আছে। যারা কিনা ইয়েস্টারডে ইয়েস্টারডে রেখেছে, সেটা তো আমার নিয়ম না। আমি যখন ইন্ডাস্ট্রি চেঞ্জ করব আমার ইয়েস্টারডেটা চেঞ্জ হবে হচ্ছে প্রিভিয়াস ডেতে। তাহলে আমার অপশন কি কি থাকবে? একটা হচ্ছে রাম সেড দ্যাট হি বট আ নিউ কার দ্য প্রিভিয়াস ডে, আর একটা হচ্ছে রাম সেড দ্যাট হি হ্যাড বট আ নিউ কার দ্য প্রিভিয়াস ডে। এইবার এটা কোন টেন্সে আছে সেটা দেখতে হবে। আমার কি এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, নাকি শুধু সিম্পল পাস্টে আছে, নাকি পাস্ট পারফেক্টে আছে, কিসে আছে সেটা দেখতে হবে। সেইভাবে আমার চেঞ্জটা হবে। এখানে আছে শুধু আই বট, তাহলে এখানে হি হ্যাজ বট আছে, যেটা তোমার আচ্ছা বিটা তো বাদই দিলাম। এ আর তোমার সি, এই এ আর সি এর মধ্যে এটা কি আছে? রাম সেড দ্যাট হি বট আ নিউ কার দ্য প্রিভিয়াস ডে, আর রাম সেড দ্যাট হি হ্যাড বট আ নিউ কার দ্য প্রিভিয়াস ডে। তাহলে আমার কি অপশন হবে? সি। সি, হি হ্যাড এ বট কার। রাম সেড আই বট আ নিউ কার ইয়েস্টারডে, তার মানে পাস্ট পারফেক্ট। কেন হলো? সিম্পল পাস্টটা কোথায় চলে যাবে? আমরা কি শিখেছি? যদি আমার সিম্পল পাস্ট থাকে তাহলে আমার কিসে চেঞ্জ হবে? পাস্ট পারফেক্ট। আর ইয়েস্টারডে কিসে চেঞ্জ হবে? প্রিভিয়াস ডে। তার মানে যে নিয়মগুলো আমরা শিখেছি সেই নিয়মগুলো যদি আমরা অ্যাপ্লাই করি যখন আমরা সেন্টেন্স গুলোকে চেঞ্জ করছি, তাহলে কিন্তু কোনো অসুবিধাই নেই। যদি আমরা নিয়মগুলো ভুলে যাই তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। কারণ তখন মনে হবে যে না, তাহলে হয়তো আমার বিটাও হতে পারে যে হি হ্যাজ বট। ঠিক আছে? 6 নম্বর, she said to him, please be quiet. কি ধরনের সেন্টেন্স এটা? ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? এটা আমাকে একটা অ্যাডভাইস করছে বা রিকোয়েস্ট করছে যে তুমি চুপচাপ বসো। তাহলে আমরা কি ওয়ার্ড আমরা এখানে ইউজ করতে পারি? এখানে অ্যাডভাইস ইউজ করতে পারি, রিকোয়েস্টেড ইউজ করতে পারি, কমান্ডেড ইউজ করতে পারি। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ করব? কি কি অপশন আছে? she told him to be quiet, she said him to be quiet, she ordered him to be quiet, she requested him to be quiet. এটাতে তোমাকে কোনো অর্ডার করছে নাকি রিকোয়েস্ট করছে, এই দুটো কিন্তু একটু কনফিউজিং। যে আমার সেন্টেন্সটা পড়ে কি মনে হচ্ছে, আমাকে কি অর্ডার করছে কিছু নাকি রিকোয়েস্ট করছে? she said to him please be quiet, এটা কি রিকোয়েস্ট নাকি এটা অর্ডার? প্রথমে আমাকে তাহলে অপশন গুলোকে কিভাবে দেবো? একটু দাঁড়াও। আচ্ছা, she told him to be quiet হবে না, কারণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি জেনেছি? এই সেটটা কোথায় টোল্ড হয়? কোন সেন্টেন্সে টোল্ড হয়? অ্যাসার্টিভে। এই সেটটা এটা কি ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমার নয় এখানে অর্ডার হবে আর নয় রিকোয়েস্ট হবে।
এইবার সেন্টেন্সটার মানে বুঝতে হবে, এই সেন্টেন্সটা অর্ডার দিচ্ছে নাকি রিকোয়েস্ট করছে, কি করছে, এটা হচ্ছে ডি। সে রিকোয়েস্ট করছে প্লিজ বি কোয়াইট। তাহলে আমার এখানে কি এক্সপ্লেনেশন, প্লিজ হচ্ছে রিকোয়েস্টেড। এই যে প্লিজ বলেছে তার মানেই হচ্ছে রিকোয়েস্ট করা। যদি এখানে থাকতো she said to him be quiet, তাহলে ওটা কি হতো, অর্ডার। এই কতগুলো সিগন্যাল ওয়ার্ডস সেন্টেন্সে দেখতে হবে যে এই যে প্লিজ, ওই জন্য এক্সপ্রেশনটা বলেছি যে প্লিজ মানেই হচ্ছে আমাদের কোনো কিছু রিকোয়েস্ট করা। তাই জন্য আমার আনসার ডি হলো, না হলে কিন্তু সিটাও কিন্তু কারেক্ট আনসার। যদি আমার এই প্লিজ কথাটা না থাকতো, শুধু থাকতো বি কোয়াইট, তাহলে আমার কিন্তু এখানে অর্ডারটাও হতে পারত। বোঝা গেল? আচ্ছা, এবার চলে যাচ্ছি 7 নম্বরে। প্রত্যেকটা সেন্টেন্স আমি আবারও বলছি খুব আলাদা আলাদা ভাবে আমি শেয়ার করেছি। প্রত্যেকটা জিনিস যাতে কোনো ওয়ার্ড আমরা যদি শিখেছি চেঞ্জ করলে কি হয়, ইম্পেরেটিভ সেন্টেন্সে চেঞ্জ করলে কি হয়, ইন্টারোগেটিভে কিভাবে চেঞ্জ করলে হয়, বা এই যে প্লিজ থাকলে রিকোয়েস্ট করা, প্রত্যেকটা কিন্তু তোমরা দেখবে যে এই যে 6খানা সেন্টেন্স আমরা শেয়ার করলাম বা করলাম, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কিন্তু আলাদা। আচ্ছা, 7 নম্বরে চলে যাচ্ছি। হি সেড টু মি ডু ইওর ওয়ার্ক। আচ্ছা, এটা কি আবার কি ধরনের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। হি সেড টু মি টু ডু মাই ওয়ার্ক, হি টোল্ড মি টু ডু মাই ওয়ার্ক, হি অ্যাডভাইসড মি টু ডু মাই ওয়ার্ক, হি সেড আই শুড ডু ইওর ওয়ার্ক। তাহলে আমার কোনটা কারেক্ট অপশন, অপশন সি। সরি, হি টোল্ড মি টু ডু মাই ওয়ার্ক। অ্যাডভাইস বলেনি, জাস্ট বলেছে তুমি তোমার কাজটা করো। অপশন বি ম্যাম। এখানে টোল্ড হতে পারে, এখানে রিকোয়েস্টও হতে পারে, অ্যাডভাইসও হতে পারে। এখানে বলেছে তুমি তোমার কাজটা করো, আমাকে কোনো অ্যাডভাইস করছে না, তার জন্য আমার আনসার বি। কি এক্সপ্লেনেশন, ইম্পারেটিভ হচ্ছে টোল্ড মি টু, যেটা আমরা ওই স্ট্রাকচারে দেখেছিলাম, টোল্ড মি তার সঙ্গে টু ডু মাই ওয়ার্ক, এখানে টোল্ড মি হয়। বলো 6 নম্বর দাগের কোশ্চেনটা একটু দিন। হ্যাঁ, ইনসার্ট মারা হয়নি। 6 নম্বর ম্যাম, এটা 7 নম্বর তো 6 নম্বরটা আপনি স্কিপ করছেন। একটু নেটওয়ার্ক প্রবলেম হওয়ার জন্য। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা আমরা ডিসকাস করছিলাম। আমি বললাম যে কেন আমরা আনসার ডিটাকে কারেক্ট করলাম, কারণ এখানে প্লিজ আছে বলে। প্লিজের এক্সপ্রেশনটা কি, যে প্লিজ হচ্ছে কোনো জিনিসের রিকোয়েস্ট করা, তাই জন্য এটা আনসারটা হচ্ছে কারেক্ট আনসারটা হচ্ছে ডি। ঠিক আছে, ঠিক আছে। চলো এবার আছে যে তোমার হিস, এটা আমরা কি বললাম, এটা বললো যে তোমার আমাকে কাজটা করতে, তো এজন্য বললো তার স্ট্রাকচারটা কি থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি টোল্ড মি থাকে তাহলে টোল্ড মি টু, তাই জন্য এটা হয়ে গেল হচ্ছে হি টোল্ড মি টু ডু মাই ওয়ার্ক। আচ্ছা, 8 নম্বরটা শেয়ার করছিলাম। ফাদার সেড ডোন্ট ওয়েস্ট টাইম। এটাও কি ধরনের সেন্টেন্স, নিশ্চয়ই অ্যাসোরিক সেন্টেন্স না, নিশ্চয়ই এটা কি ধরনের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। কি অপশন, father advised not to waste time, father told that not to waste time, father told not wasting time, father said me not waste time. তাহলে আমার কারেক্ট অপশনটা কোনটা, অপশন এ। আমার থেকে তাহলে সে কি করছে, আমাকে অ্যাডভাইস দিচ্ছে, তাহলে আমার কারেক্ট অপশনটা হবে হচ্ছে এ, father said don't waste time। এখানে কিন্তু টোল টু হলো না, এখানে অ্যাডভাইস হলো, কারণ সে আমার থেকে বড়, সে আমাকে একটা অ্যাডভাইস করছে।
সেন্টেন্সটার উপরে ডিপেন্ড করে বুঝতে হবে সেন্টেন্সটা কি রিকোয়েস্ট নাকি কমান্ড নাকি অ্যাডভাইস, সেই অনুযায়ী তোমাদের এই ওয়ার্ডগুলোকে চুজ করতে হবে যে সেটা আমি কি দেব, রিকোয়েস্ট দেবো নাকি অ্যাডভাইস দেবো নাকি টোল দেবো, কোনটা দেবো। বোঝা গেল? 9 নম্বর কি আমার এক্সপ্লেনেশনটা? নেগেটিভ ইম্পারেটিভ। নেগেটিভ কেন? ডোন্ট। ডোন্টটা কি? ডু নট। ডু নটটাকে আমি একসঙ্গে অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখলাম ডোন্ট। আর নেগেটিভ ইম্পারেটিভটা হয়ে যায় নট টু প্লাস ভার্ব, মানে ফাদার অ্যাডভাইস নট টু বেস্ট ভার্ব। ওটাই বলার চেষ্টা করছিলাম, যখন আমরা করব তখন বুঝতে পারবে স্ট্রাকচারটা। যখন নেগেটিভ ইম্পারেটিভ থাকবে, এটা নেগেটিভ ইম্পারেটিভ ডোন্ট, তার সঙ্গে আমি কি দিলাম নট টু প্লাস ভার্ব, মানে ফাদার অ্যাডভাইস নট টু বেস্ট হচ্ছে আমার ভার্ব টাইপ। এটাকে বলা হয় নেগেটিভ ইম্পারেটিভ, যেখানে আমার নেগেটিভ থাকে ডু নট। আচ্ছা 9 নম্বরটা হচ্ছে রিনা সেড I can solve this problem. কি ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি কি অপশন? রিনা সেড that she could solve that problem. Rina said I could solve that problem. Rina said that she can solve this problem. Rina said that she could solve this problem. এখানে দুটো জিনিস দেখার আছে, একটা হচ্ছে ক্যান, আর একটা হচ্ছে কি সিগন্যাল ওয়ার্ড? দিস সিগন্যাল ওয়ার্ড। তাহলে আমাকে কোনটা আগে প্রথমে বাদ দিতে হবে? প্রথমটা কি আছে? রিনা সেড দ্যাট শি কুড সলভ দ্যাট প্রবলেম। এটাই হবে স্যার। দ্যাট, একটু দাঁড়াও, রিনা সেড আই কুড সলভ দ্যাট প্রবলেম, বিটা আগেই বাদ। রিনা সেড দ্যাট শি ক্যান সলভ দিস প্রবলেম, সিটাও বাদ। কেন? এই ক্যানটা ক্যানই আছে। এবার ডিটা, রিনা সেড দ্যাট শি কুড সলভ দিস প্রবলেম, তাহলে ক্যানটাকে কুড করেছে, দিসটাকে কিন্তু দিসই রেখেছে। তাহলে আমার কারেক্ট অপশনটা হচ্ছে অপশন এ। জিনিসের নিজের মনের মধ্যে এক্সপ্লেনেশনটা করবে, তারপরেই কারেক্ট অপশন চুজ করবে। না বুঝে কোনো সময় অপশন চুজ করবে না, তাহলে কিন্তু এমন কোনো কথা নেই যে একটা পুরো কমন কিছু আসবে। আমি যদি সিস্টেমটা জানি, আমার যদি মেন কনসেপ্টটা ঠিক থাকে, তাহলে কিন্তু আমি এইভাবে একটার পর একটা এক্সপ্লেন করে করে বাদ দেব, যে আমি কেন এই 4টে অপশনের মধ্যে আমি এইটাকে বেছে নিচ্ছি আর 3টাকে বাদ দিচ্ছি। কেউ বললো বলেই সেটাকে মানবে না। আমার এক্সপ্লেনেশনে কি হচ্ছে, যে আমি কি শিখলাম, আমি যে আজকে দেখলাম ন্যারেশনের চ্যাপ্টারটা, আমি কি কি মনে রাখার চেষ্টা করলাম, তার অনুযায়ী আমি কোন অপশনটাকে চুজ করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার এখানে ক্যান আছে, এখানে কিন্তু কুড করেছে, কিন্তু আমার কি শিখেছি, দিসটা কি হয়, দ্যাট হয়। এই দিসটা কিন্তু এখানে দিসই রেখেছে, তাহলে আমার কোনটা কারেক্ট অপশন? ডি। তাহলে ক্যানটা হয়ে গেল কুড আর দিসটা হয়ে গেল দ্যাট। বোঝা গেল? একটা জিনিসের উপরে রেফার করবে না, পুরো সেন্টেন্সটাকে দেখবে, তারপরে চেঞ্জ করবে। ম্যাম হ্যাঁ ম্যাম ওখানে যদি ম্যাম একবার দেখান ওটা ম্যাম, ওখানে যদি রিনা টোল্ড শি কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম, এটা হতে পারে? মানে টোল্ড যদি অপশন থাকতো? টোল্ডও হতে পারতো, হ্যাঁ টোল্ডও হতে পারতো যদি অপশন থাকতো, কিন্তু শুধু টোল্ড হলেই হবে না, আমার অন্য যে প্যারামিটার্স গুলো আছে সেগুলো ম্যাচ আপ করতে হবে। যে আমার ক্যানটা কুড হয়েছে, দিসটা দ্যাট হয়েছে, তাহলে হতে পারতো। ওকে ম্যাম। কারণ আমরা শিখেছি কি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে এই সেটটা অনেক সময় টোল্ড হয়। ঠিক আছে, ধরো ধরো আমার এখানে অপশন নেই, তখন কিন্তু তোমরা সেই সেন্টেন্সটাকে সেট বা টোল দিয়েও লিখতে পারো। অপশন দেওয়া নেই, এখানে অপশন দেওয়া আছে, ওই জন্য আরো বুঝতে সুবিধা হচ্ছে। যদি অপশন না দেওয়া থাকে, এই সেটটা সেটও রাখতে পারো প্লাস টোল্ডও করতে পারো। কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা সেন্টেন্সটাকে পড়ে তার মানেটা বুঝে তারপরে লিখতে হবে। আচ্ছা, হি সেড I was playing football.
তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কি আমার অপশন? He said that he was playing football. He said that he had been playing football. He said that he had played football. He said that he is playing football. কোন অপশনকে প্রথমে বাদ দেব? He said that he had been playing football বাদ দেব কেন? এটা আমার past continuous এ আছে। He said that he had played football, এটা কিসে আছে? had been playing, past perfect continuous, এটা আছে past perfect আর এটা হচ্ছে present continuous। তাহলে এখানে আমার হচ্ছে I was playing, তাহলে আমার এখানে কি চেঞ্জ হবে? He said that he had been playing, তার মানে past perfect continuous। এটা প্রথমেই চলে যাবে, ডিটা কোনোভাবেই হবে না। He said that he was playing football, প্রথমেই হবে না, কারণ এটা was playing এর এক্সপ্রেশনটা কি? past continuousটা কিসে চেঞ্জ হবে? past perfect continuous। এখানে আমার শুধু past continuous আছে, এটা চেঞ্জ হবে হচ্ছে past perfect continuous। বোঝা গেল? তো এটা ছিল হচ্ছে ন্যারেশনের ক্লাসটা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যে স্লাইডগুলো আমি শেয়ার করলাম বা কোনো নিয়ম বুঝতে পারলে না, অবশ্যই পরের দিনকে আমাকে ক্লাসে পরের দিকে বলো। আমি অন্য ক্লাস করার আগে না হয়তো পারবো না, পরে যখন ক্লাসটা শেষ করব, কোনো এক্স্যাক্টলি কোনো রুল বা কোনো এক্স্যাক্ট সেন্টেন্স যেগুলো আমরা শেয়ার করলাম, কারণ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও শেয়ার করেছি, ইম্পারেটিভ সেন্টেন্স শেয়ার করেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স শেয়ার করেছি, কোন ওয়ার্ডটা কিসে চেঞ্জ হয় সেটা শেয়ার করেছি, দিসটা যে দ্যাট হয় সেগুলো শেয়ার করেছি। প্রত্যেকটা জিনিস মনে রেখে উইদিন মানে আমাদের স্লাইডগুলো শেয়ার করলাম, তার মধ্যে যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই পরের দিন ক্লাসে আমাকে বলতে পারো, আর যদি এখনো কিছু মনে হয় তখনও জিজ্ঞেস করতে পারো। এমনি বোঝা গেছে? বুঝতে পেরেছো তো চ্যাপ্টারটা? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সে থাকতে পারে, আর না হলে তোমরা আস্তে আস্তে লিভ করতে পারো।